আমার পাপের বোঝা আমার সন্তান, আমার স্ত্রী, আমার পুত্র, আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, আমার বাবা, কেউ আমার কাল কিয়ামতের মাঠে মা গিয়ে সন্তানকে বলবে, বাবা না খাইয়া তোমারে খাওয়াইছি, আব্বা আমার একটা নেক দিবানি। সন্তান ডাক দিয়ে কইব, মা গো তুমি দুধের ব্যথাই মইরা যাইতা। মা গো 10 মাস 10 দিন ফেটে নিয়েছ, আমি যদি তোমার কলিজার মধ্যে একটা লাথি দিয়া যদি বের না হইতাম, তুমি প্রসব যন্ত্রণায় মরে যাইতা। মা আমি তোমার উপকার করছি গো মা, আমার আব্বার সাথে যদি প্রেম লীলা না করতা, আমার আব্বা তোমার স্ত্রী বইলা গ্রহণ করতো না। আমি তোমাকে মা মা ডাকাতে আমার আব্বা তোমারে খাওন দিছে, ফরন দিছে, না হলে আমার আব্বা আরো 10টা বিয়া কইরা ফেলাইতো তোমারে ফেলাইয়া। শুধু আমার মুখের দিকে চাইয়া তোমার জায়গায় আরেকটা মেয়ে আনে নাই। মা তোমার দেহের জৈবিক চাহিদা ছিল, এই চাহিদা আমার আব্বাই মিটাইছে, দুজনের সমান সমান। ওই সমান সমানের মধ্যে ফাঁকি দিয়া আমি পেটের মধ্যে চলে আসছি। 10 মাস 10 দিন পরে যদি একদিনও থাকতাম, তুমি পৃথিবীতে বাঁচতা না। কথা খেয়াল করিয়েন, এতদিন বহুত ওয়াজ শুনছেন, ভালো একটা আলোচনা আসছে। মা গো তুমি বলবা কলিজার মধ্যে লাথি যখন দিছি, তখন আমার মৃত্যু ছাড়া কোনো উপায় ছিল না। মাগো ওই লাঠিটা দিয়ে যদি আমি বের না হইতাম, তুমি প্রসব যন্ত্রণায় মারা যাইতা, আমি তোমারে বাঁচাইছি। যখন আমি দুনিয়াতে আসছি, তোমার দুধের স্তনের মধ্যে দুধে টকবক টকবক করছে। তুমি এখন কইবা, পুত্রে তোরে আমি দুধ খাওয়াইছি, দুধের দাবি আমারে মাফ কর। মাগো এই কথা আমারে কইও না। ওই মুহূর্তে যদি টাইনা টাইনা যদি দুধটি আমি না খাইতাম, তাহলে তুমি মা দুধের টনটনায় অনেক কষ্ট পাইতা। তাইলে বুঝে গেল, সন্তান ভুলে গেছে, সন্তান মারে কি করছে সব ভুলে গেছে। অথচ আমাদের একটা কালাম আছে, মায়ের একদার দুধেরই দাম কাটিয়া গায়েরই সাম, পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে আর হবে না আমার মা গো। ওইটা কোন মা? ওইটা কোন মার? কোন মার দুধের দাবি মাফ হইব না? এখন তো যেই আলোচনা আসছে, এই আলোচনাতে দেখা যাচ্ছে তো আমি মারে বাঁচাইছি, মায় না এখন আমার কাছে ঋণী হয়ে গেছে। মার দুধ যদি আমি না খেতাম, মায় বাঁচতো না। মার পেটের থেকে আমি যদি টাইম মতো বাইর না হইতাম, তাহলে আমি মায় বাঁচতো না। এখন এটা কোন ওয়াজ? আমি আরো মার উপকার করলাম, মারে বাঁচাইলাম। এখন ওইটা হলো শরীয়তের ওয়াজ। কোনটা? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সাম। এখন আমি যেই ওয়াজ প্রথম আলোচনায় আনছি, যে আলোচনা আনছি, এটা অনেক কঠিন হাকিকতের আলোচনা। কিসের আলোচনা? হাকিকত, তরিকত, তরিকত পার হইয়া হাকিকত মারফতের আলোচনা। যেমন শরীয়ত, শরীয়তে মক্কার মধ্যে একটা কালো পাথর আছে, এটার নাম আসওয়াদ। এরকম ব্ল্যাক একটা পাথর আছে, এটার মধ্যে সুমা দিলে গুনাহ মাফ হয়। কি মাফ হয়? এটা হইল শরীয়ত। ওই পাথরটা এই দেহের মধ্যে আছে, যদি কেউ গুরু ধরি তত্ত্ব করি সন্ধান করি লইতে পারে, একবার যদি ওই পাথরে সুমা দেওয়া যায়, তাহলে বাবা আর জীবনে গুনাহ থাকবে
কিন্তু ওই শরীয়তের ফাতরে চুমা দিয়ে আসার পরেও অনেকের গুনাহ রয়ে যায়। কেন? অনেক হাজী সাহেব হজ করে আসি এখনো আকাম করে। অনেক হাজী সাহেব ওই মক্কা মদিনায় হজ করে এসে এখনো সুদ খায়, ঘুষ খায়, সিটারি করে। ঠিক না বেঠিক? কিন্তু বাবা, যদি কেউ একজন কামেল গুরুদরি তত্ত্ব করি, যদি ওই সঠিক আসওয়াদে সঠিক ফাতরের মধ্যে যদি একবার চুমা দিতে পারে গো, তার জীবনে আর আকাম কি জিনিস সে আর বুঝবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কথা খেয়াল করিয়েন, কেন এটা তরিকতের মাহফিল, এটা সাধারণ ক্লাসের মাহফিল না। অনেক সুন্দর আলোচনা আসছে, কথাগুলো যদি ধরে নেন আপনার উপকার হবে। কেন? বর্তমানে আওয়াজ আছে, ওয়াজ নাই। আওয়াজ আছে কি নাই? ওয়াজ নাই। ওয়াজ আনাই, শুধু মাইকটার সামনে শুধু গীবত আছে। এই মোল্লার বিরুদ্ধে ওই মোল্লা, মুফতির বিরুদ্ধে ওই মুফতি। ঠিক না বেঠিক? এই জন্য আমি একটা গান লিখছি, ওরে ওয়াজ নামাজ হয় ঘরে ঘরে, তবু ক্যান্সার ডাকাত বাড়ে, ওরে ঘুষখোর আর পকেটে মাইরে। নিজের বোঝা নিজে বুঝি, ও মোল্লা ভাই হিংসা ছাড়। তালি দেন, তালি দিলে শয়তান ধরব। ওরে নিজের বোঝা নিজে বুঝি, ও মোল্লা শয়তানি ছাড়। 52টি ফেরকার মধ্যে তুমি আছো কোন ফেরকার? নিজের বোঝা নিজে বুঝি, ও মোল্লা শয়তানি ছাড়। নিজের বোঝা নিজে বুঝি, ও হুজুর শয়তানি ছাড়। নিজের ঘর যাচ্ছে পরে, আমি খুঁটি লাগাই পরের ঘরে। নিজের ঘর যাচ্ছে পরে, আরে খুঁটি লাগাই পরের ঘরে। কার দিলে তুই কি ভুল আছে, কার দিলে তুই কি ভুল আছে, বুঝার মালিক পরোয়ার। নিজের বোঝা নিজে বুঝি, ও মোল্লা ভাই হিংসা ছাড়। নিজের বোঝা নিজে বুঝি, ও মৌলভী শয়তানি ছাড়। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে গভীর মনোযোগ, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হইল সালাত, নামাজ। কি নামাজ? অথচ আমি একটা গান গাইছি ভাইরাল, 5 ওয়াক্ত নামাজের কথা লিখা নাই ভাই কোরআনে। কোরআনে মারফতের নামাজের ব্যাগ কয়জনে জানে? এখন ইউটিউবে সার্চ দেন, অনেকেই কয় 5 ওয়াক্ত কোরআনে আছে, কিন্তু কয় নাম্বার আয়াতে আছে ভালো করে শুনে পারেন। আর আমি এটা গবেষণা করা ছাড়া বলি নাই, গবেষণা করা ছাড়া এটার কোন সনদ নাই। এখন আমি ওইদিকে যাব না, ওইটা আরেক দিক। গভীর মনোযোগ, আওয়াজ আছে ওয়াজ নাই, এই জন্য আজকে এই সমস্যা। গভীর মনোযোগ বাজান। তাহলে আসওয়াদ ওইটা হইল শরীয়ত। ওইটার মধ্যে চুমা দিয়ে আসার পরে এখনো সিটারি যায় নাই, বাটফারি যায় নাই, লুচ্চামি যায় নাই, বদমাশি যায় নাই। ওইটার মধ্যে চুমা দিয়ে আসছে, এখনো সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতিতে টাকা চুরি ধরা খায়। আর বাবা, আজকে যার বাড়িতে মাহফিল রে বাবা মকবুল শাহ, এই দিদারুল হকের কাছে এমন একটা জায়গার মধ্যে চুমা দিয়ে আসছে, ওই চুমার কারণে মকবুল শাহর জন্য এই দেশে কোনো দরবার নাই। মকবুল শাহ কারো সাথে সিটারি করছে প্রমাণ নাই, মকবুল শাহ কারো থেকে প্রতারণা করছে প্রমাণ নাই। কেন? ওই যে একটা চুমা দিয়া জায়গা মতো আসছে, এই জন্য তার সারা জীবনের গুনাহ তো দূরের কথা, আকাম কুকাম তারে ডরাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আকাম কুকাম তো করবে দূরের কথা, আকাম কুকাম মকবুল শাহরে ডরাইছে। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে বাবা টপিক ছিল মুসলমানের কাফেরের মধ্যে পার্থক্য হইল সালাত। কি? এখন নামাজ এরা কোন সালাত করে? যে কাম কাফেরে করে না, যে কাম কাফেরে কোরআন সম্মান করে, আর তারা কোরআনের মধ্যে আগুন দেয়। নামাজ পড়ি, কি পড়ি? কি ঠিক না বেঠিক? আমি বানাই আনছি। তারা কোন নামাজ পড়ে? কোরআন শরীফ মাথা দিয়া মেয়ের সাথে, মহিলা মাদ্রাসা 10টা-15টা মেয়ের সাথে আকাম করে। কোরআন শপথ করে, কারো কাছে কইও না গুনাহ হইব, জাহান্নামে যাইবা। এটা কাফেরে করছিনি জীবনে। তারা কোন নামাজের ট্রেনিং সেন্টার মাদ্রাসা খুলছে,
ওই মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে বলৎকারী করতেছে, বলৎকারী করে আবার কোরআন শরীফ মাথার দেয় কয়টা কারো কাছে কম দেব না গুনাহ এটি প্রমাণ নেটে আছে না আমি বানাই দিতেছি আছে আছে তাইলে কাফের তো এই কাজ করার সাহস পাচ্ছে না। আর এই যে আলী দিদার মকবুল সারে কোন নামাজ শিখাইছে, গৌসুল আজম মাইজবান্দারি আলী দিদারকে কোন নামাজ শিখাইছে রে? যেই নামাজ মকবুল শাহ শিকারের পরে, যেই নামাজ মকবুল শাহ শিকার পরে মকবুল শাহর ইয়ং মেয়েরা টকবকে যুবতী মেয়েরা ফাও টিপছে, জীবনে মকবুল শাহ চোখ ফিরিয়া চায় নাই। তিনি কোন নামাজ পড়ছে? মানুষে দিলেও খায় নাই। আর আমরা খাওয়ার দামটা করতে কোরআন শরীফে চালাইতেছি তাবিজ বানাইয়া, খাওয়ার দামটা করে নামাজের নাম দিয়া নূরের টুপি পরাই দিব, 2 টাকা দিলে ধানকারীর মাথা ফিদা। আল্লাহ সুখে রাইখো কবরে নূরের টুপি পরাইয়া উঠাইও কাল হাসরে। 2 টাকা দিলে যদি নূরের টুপি পাইয়া যায়, আর নামাজ রোজা হজ যাকাতের দরকার আছে নি? ধন্যবাদ। গভীর মনোযোগ বাজান। তাহলে মকবুল শাহ কোন নামাজ পড়ছে? মকবুল শাহর পিছনে টাকা লইয়া ঘুরছে, মকবুল শাহ টাকার দিকে চায় নাই। গরু লইয়া ঘুরছে, গরুর দিকে চায় নাই। কেউ জোর করে খাওয়াইতে চাইল, নিজে খায় নাই। আর তারা কোরআন বিক্রি করতেছে, নূরের টুপি পরাইয়া দিব দুনিয়াতে কইতেছে। এগুলা হইনাও আমাদের অনেকের বিশ্বাস হয়। তাইলে বাজান গভীর মনোযোগ। তাইলে শরীয়তের আসওয়াদ ফাতর মক্কার মধ্যে আছে, যেটা সুমা দিলে গুনাহ মাফ হয় কি হয় না জানি না। কেন ওইটা সুমা দিয়ে আসার পরে আকাম কুকাম দেহের থেকে যায় নাই? যারা একবার আলী দিদার রে পাইছে, যারা একবার মকবুল শাহ রে পাইছে, যারা একবার ফারুক ভান্ডারী রে পাইছে, তারাই বুঝছে আসওয়াদটা কোথায় আছে। যেরকম সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাজান, আজকে আসার পরে দেখলাম ফারুক ভান্ডারীর বয়স বেশি না, 40 হইতে 50, কিন্তু তার চতুর্পাশে অনেকগুলা ভক্ত নরনারী ঘুরতেছে। ঠিক না ভাই? ঠিক। এখন আমার আপনার পাশে আসতেও তো ভয় পায়, কিন্তু তারে বুকে লইয়া শুইতেও তো ভয় পায় না। কেন? আমার আপনার কাছে আসতে ভয় পায়, আর ফারুক ভান্ডারীর কাছে মিটতে ভয় পায় না। কেন? ফারুক ভান্ডারী কোন নামাজ শিখছে, আর তোরা কোন নামাজ পড়া? সেই নামাজের পরে আকাম যায় না, কুকাম যায় না। কাফের বেদিনরা নামাজ না পড়েছে, আকাম কুকাম করে না, তোরা সেই কামটাই কইরা বসস। ঠিক না ভাই? ঠিক। অথচ কোরআন শরীফে স্পষ্ট আসছে, কাফের এবং মুসলমানের পার্থক্য হইল সালাত। কি? হইয়া রে মন সরল, সারিয়া দিলের গরল। থাকিলে কুসুরি পাবে না, জোরে থাকিলে কুসুরি পাবে না, এই থাকিলে কুসুরি পাবে না মজুরি। ও আইলো জগে হবে বাড়ি রে, হইয়া রে মন সরল, সারিয়া দিলের গরল। নামাজ রোজা বন্দা রে, হইয়া রে মন সরল, সারিয়া দিলের গরল। নামাজ রোজা বন্দা পরের দনে লুবি হলে, এতিমের ধাক্কা দিলে, এই নামাজে কি ফল হইবে রে? ভোলা মন পরের ধনে লুবি হলে, এতিমের ধাক্কা দিলে, এই নামাজে কি ফল হইবে রে? ফাওয়াইলুল লিল মুসাল্লিনা, আল কোরআনে ঘোষণা। ফাওয়াইলুল লিল মুসাল্লিনা, আল কোরআনে ঘোষণা। এমন নামাজে পড়ে রে,
হইয়া রে মন সরল সারিয়া দিলের ওলে নামাজ রোজা বন্দা কর থাকিলে কুসুরি পাবে না মজুরি থাকিলে কুসুরি পাবে না মজুরি ওয়াইল দোজগে হবে বাড়ি রে হইয়া রে মন সরল সারিয়া দিলের ওলে নামাজ রোজা বন্দা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কত গুনাহ করছি মাবুদ জীবনে কত গুনাহ করছি মাবুদ জীবনে মাফ করিয়া দেন গো আল্লাহ নিজ গুণে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুর্শিদা আমার মুকবুল শাহ ভান্ডারী মুর্শিদা আমার মুকবুল শাহ ভান্ডারী নিদান কালে লইয়া মুকবুল উদ্দারী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আদম হাওয়া বানাইয়া তার ভিতরে প্রেম ঢুকাইয়া আল্লাহ আদম হাওয়া বানাইয়া আরে তার ভিতরে প্রেম ঢুকাইয়া আরে নিজে খোদা প্রবেশ করিয়া নিজে আল্লাহ প্রবেশ করিয়া বালাইল প্রেমে জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে আদম খোদা নয় রে জুদা আদম হইতে হইল খোদা अरे आदम खुदा নাই রে জুদা अरे अल्लाह হইতে आदम खुदा अरे ফেরেশতারা করে সেজদা ফেরেশতারা করে সেজদা अरे ফেরেশতারা করে সেজদা খেলাইলো প্রেম খেলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে মাটির ফুতুর
আল্লাহ নিজে প্রবেশ করিয়া আরে মাটির পুতুল বানাইয়া, আয় আল্লাহ নিজে প্রবেশ করিয়া আরে আদম হাওয়ার প্রেমের খেলা, মালিক আদম হাওয়ার প্রেমের খেলা, আদম হাওয়ার প্রেমের খেলা, খোদার শুধু বাহানা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাইলে বাবা শরীয়তের ওয়াজ এতদিন শুনলাম, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের সাম দিলে ঋণ শোধ হবে। শুধু তাই নয়, কুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান মায়ের শুধু একদার দুধ না, আপনার সকল কিছু আল্লাহ মাফ করে দিবে। যদি আমার একটা টাকা একটা পয়সা যদি আপনি খেয়ে ফেলেন, আমার একটা ফল যদি আপনি খেয়ে ফেলেন, এটা আল্লাহ মাফ করব? তাহলে এই আসেন, মায়ের দুধের দাম যেরকম আল্লাহ মাফ করতো না, আমার পয়সা আমার ফল খাইলেও আল্লাহ মাফ করব? এখন এখন এতদিন শুনছেন এটা, এখন আজকে একটা নতুন আলোচনা শুনছেন। কিরে বাবুরে, আমি তো দেখি মারে বাঁচাইছি, এই আলোচনাটা আসতো না, ঘরের মধ্যেই আলোচনা হয়েছে। ওই একজন আইসা কয়, আমার ফোলাটা এটা জানি কইলো, আমার ফোলাটা বাজান কথাবার্তা শুনে না, ফোলাটা গেছে গা, মানে বিয়ে শাদী কইরা চলে গেছে, মা বাবার খবর। বাজান শয়তান আর সন্তান কথাটা বেশি দূরে না। শয়তান এখন ওই যেই মা আসি আমার কাছে ফরিয়াদ করলো, বাবা আমার সন্তানটা বিয়া কইরা আবু লইয়া চইলা গেছে, আমার খোঁজ খবর রাখেন, একটু দোয়া কইরেন। এই জন্য ওখানে তো আর ওদের সামনে এই কথাগুলো বলা যায় না। কথাটা এই জন্য আসছে যে আসলে কি সন্তানটা জন্ম দিবার উঠতে আপনি কইতে পারেননি। আমাদের সমাজে এমনও লোক আছে, বাসর ঘরে 2 রাকাত নামাজ আছে, আছে না নাই? এই 2 রাকাত নামাজ কি একসাথে না খাড়াইয়া না বইয়া না হুতিয়া, এটাও জানে না। এই বাসর ঘরের নামাজের নিয়তও জানে না, আর বাসর রাত্রে কাল রাত এটাও জানে না। এটাও এমনও সন্তান আছে গাছতলে ঢুকাইয়া দিছে, এখন বাইর হইবার ডরে বিয়ে শাদী কইরা কাবিন করে। কেন? বাইজে গেছে তো, কইতে পারে না। তাইলে এগুলা কি মা বাবা নেই? এই জন্য বাবা কামেল গুরু ধরে শিখতে হবে, কখন কোন টাইমে কিভাবে কিভাবে আপনি সন্তান জন্ম দিবেন। একজন শিক্ষা গুরু থেকে শিখে যদি আপনি কাজটা করেন, দেখবেন ওইটা আপনার সুসন্তান জন্ম নিব, সুশয়তান জন্ম নিব না। বর্তমানে সুশয়তানের অভাব নাই। এই যে দেখছি গত 2 দিনে মিডিয়াতে, বাপের লাশ দাফন না কইরা জমিন লইয়া ঝগড়া চলতেছে। কমও আছে, চলেন কি চলেন না? হ্যাঁ হ্যাঁ, আজকে এই সুশিক্ষা, এই যে ফারুক ভান্ডারী ধরতেন না, মুকুল সার দরবারে আসতেন না, না আসেন সমস্যা নাই। আপনারা যে জগৎটারে কোন নিতেছেন, কোন জায়গায় নিতেছেন দেখে তো আশ্চর্য লাগে। ওলি আল্লাহ দরবারে যাওয়া যাবে না, ফতুয়া দিয়া মাজার ভেঙে ফেলো, বড় বড় ফতুয়া দিচ্ছেন, মাজার ভেঙে ফেলো। আপনারা কই? আপনারা কোথায়? মানুষ দেখে না, কিন্তু দেখিয়াও লাভ নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। সুবহানাল্লাহ কোন বাজান, আল্লাহ যাদেরকে অন্তরের মধ্যে সিল মাইরা দুনিয়াতে পাঠাইছে,
এরা মকবুল শাহর কেরামত, গৌসুল আজম মাইজ ভান্ডারীর কেরামত, আলী দিদারের কেরামত, হক শাহর কেরামত, বাজার এইসব দেখি কাঞ্চনপুরী শামপুরীর কেরামত মুআজিজা, সুরেশ্বরীর কেরামত মুআজিজা দেখিয়াও তারা বিশ্বাস করবে কেন? তাদেরকে আল্লাহ সিল মেইরা দিছে। যেমন আবু জাহেল রে সিল মেইরা দিছে, চন্দ্র টুকরা করায় দেখাইছে। একটু আগে আমার একটা বোন, আমি এই একটা কিতাব ছাড়ছি, কিতাবটার মধ্যে কোরআনের আয়াত দিয়া, দলিল দিয়া, নাম্বার দিয়া ছাড়ছি। তো ওই বইটা ওর আত্মীয় ওয়াবি টাইপের, ওরে আয়াতগুলা দিয়া বুঝানোর পরে ও কোরআন শরীফ খুললে আয়াতগুলা চাইছে, দেখে যে আছে। পরে ওরে বুঝাইলে এগুলার রেফারেন্স নাই, কি নাই, কি আয়াতের নাম্বার দেওয়া, এরপর কি রেফারেন্স নাই। সিলেটে মাহফিলে গেলাম, মরণকালে ডোলবাসী বাজাই একটা ভাইরাল হয়েছিল আমার, তো এখানে অনেকজন মুফতি আমার সাথে বসছে, বায়াস বায়াস করতে করতে আমি শেষ মুহূর্তে কইয়া লেছি, যা বেড়া যা এবার আছে, কেন আমরা এগুলার পরোয়া করি না, আমাদের কোনো অস্ত্র নাই, আমাদের শক্তি হইল মকবুল শাহ, আমাদের শক্তি হইল গৌসুল আজম মাইজ ভান্ডারী, আমাদের শক্তি হইল বাবা শাহজালাল। জোরে কোন সুবহানাল্লাহ। শাহজালাল কয়জন আসছে এই দেশে? একজন। মকবুল শাহ এই দেশে কয়জন আসছে? বাবা আসছেন, ঠিক আছে। এদের তো মূলত জানার উদ্দেশ্যে আসে না, শিকার উদ্দেশ্যে আসে না, আসে আমাকে কিভাবে ফেঁসে ফেলাইতে পারবো ওই নিয়ে বেরলাই। জানার উদ্দেশ্যে আসলে তো আপনি কত জানতে চান, কেন আমরা তো কোরআন কিতাবের ইলম নিয়ে চলি না, আমরা চলিলে সিনার ইলম নিয়ে। সুবহানাল্লাহ। ওরে সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতেছে, হায় রে সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতেছে, আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী স্কুল খুলেছে, হায় রে চলো রে মন তোরাই যাই বিলম্বের, আই চলো রে মন তোরাই যাই বিলম্বের আর সময় নাই, গৌসুল আজম মাইজ ভান্ডারী সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জোয়ান বুড়া, সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জোয়ান বুড়ায়, ওরে সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতেছে, হায় হায় সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতেছে, মাস্টার মহিনা ছাড়া এলেমেলা তুমি পড়া, মাস্টার মহিনা ছাড়া এলেমেলা, ওরে কাগজ কলম দুয়াই কালির কি দরকার আছে, আরে কাগজ কলম দুয়াই কালির কি দরকার আছে, এ গৌসুল আজম মাইজ ভান্ডারী স্কুল কইলাছে। বাবা ওরা অনেকগুলা প্রশ্ন করছে, আমি শুধু দুইটা কথা কইছি। একটা কথা কইছি, ডোল বাজান ছাড়া কোনো কিছু জন্মই হয় না, ডোল বাজান ছাড়া কোনো কিছুই চলে না, কোনো কিছু চলে না, ডোল বাজান ছাড়া জন্মই হয় না। কার লগে বইছো টের হও নাই তো। আমি আবার বললাম বাজান আমি মূর্খ অজ্ঞানী, আমি ভণ্ড প্রতারক চিটিং। কেন আমাদের এই দেশের লোকগুলা নিজের ছোট ভাবে, কিভাবে কিভাবে আমার থেকে নগণ্য, আমার থেকে মূর্খ, আমার থেকে ইলমবিহীন লোক পৃথিবীতে আর কেউ। আর এই দেশে ফয়েজ প্রাপ্ত আপনি তখনই হইবেন নিজেকে পীরের দরবারের পায়খানার ফোকার থেকে যদি নগণ্য মনে করেন। নিজেকে পীরের দরবারের পায়খানার যে ফোকাগুলো আছে সাদা বিরবিরে, এগুলোর একটা মূল্যায়ন আছে, আমার সেই মূল্য। আর সূরা সুয়াদের হাজি টাইটেল লাগে বেল্লাই ওই শয়তানের সেলা, কিসের সেলা? শয়তানের সেলা। আল্লাহ নিজেরই কি মনে করে? হেডম দেয়, বড়গিরি দেয়, আসলে জাগা মতো ধরা খায়, ধরা খাই ফাঁসে ফাঁসে দিয়ে আসতে কয় এর জেলখানা দূরে রাখছে গা, মশারি টাঙ্গারি রাখছে গা, এর কি মশা কামড়ায়নি? কি কইছে? মশাই কামড়ানি। আমনসর মাজারটা সুন্দর করি ওই যে SS5 দ্বারা গিরাও দেওয়া না, তো এর জেল, এর নাকি তালা মারি রাখছে জেলে। যে এই লোক, যেই লোকে এই কথাটা কইছে সে এখন কারণে হোক বেকারণে হোক জেলে পৌঁছে। জেলে ওটা ধরতে পারছেন নি? কারণে হোক অকারণে হোক সে জেলে পৌঁছতেছে। কথা ধরিয়ে
আর আমনসা কই? আমনসা কি জেলে? হ্যাঁ, পীরের দরবার যত মাজার আছে লাইতে ভাঙ্গালাও। প্রমাণ নেটে ঢুকেন বাবু নগরীর ঠ্যাং ফুসতে ফুসতে শেষ মুহূর্তে মারা গেছে। না আমি বানাই গেতেছি, নেটে দেখেন, ইউটিউব। এই জন্য বাজান সূরা সুয়াদের ৭৬ নম্বর আয়াতে শয়তানে নিজের শ্রেষ্ঠ মনে করেছে। আর যারা গুরুবাদী, যারা মানুষ মানে, যারা মকবুল শাহরে ভালোবাসে, তারা মনে করে আমার মতন নিকৃষ্ট, আমার মতন পাপিষ্ট পৃথিবীতে আর দ্বিতীয় একজন নাই। তাই বাবা এখন আসেন আজকের মূল আলোচনায় চলে যাই। একটু ধরাই দিই, আমি যে কইছি ডোল বাজান ছাড়া কিছুই চলে না। এই আমাদের একটা হার্ট বিট আছে, এটা তালে 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 চলতেছে। সুবহানাল্লাহ কইতেন না? চলেনি? তো ডোল আসেনি? যাই হোক, এইভাবেই এখন আসেন এবার মার ওয়াজের কাছে নিয়ে যাই। তো ওই যে শয়তান আর সন্তান মায়া ঈশা ফরিয়াদ করলো, তোর এই ফরিয়াদটা এই ফারুক ভান্ডারীর কাছে যে সময় তোর ফোলার ফিলফিলানি হয় বুঝছস, ওই সময় যদি ৭ বছরের রক্ত যদি ফারুক ভান্ডারীর খেদমতে দিতি, মকবুল শাহর খেদমতে দিতি, তাইলে আজকে তোর ফোলা তোরে তুইয়া আরেক মাইয়া লইয়া যাইয়া হস্টি নষ্টি করতো। সময় মতো আসস নাই, সময় মতো কেন তোর ফোলারে ওই শিক্ষায় শিক্ষিত করতো, তোর ফোলা আর কামের দিকে যাইতো না, আসল প্রেমের মধ্যে ডুবেই নিজেকে সংশোধন করে ফেলতে পারতো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কইছি নির্বান্ধরে দুই নয়নে, নির্বান্ধরে দুই নয়নে, ভুইল না মন তারে, নির্বান্ধরে দুই নয়ন, বান্দরে দুই নয়ন, হইল না মন তারে। আগে গুরুকে মান, পরে নিজেকে চিন, দেহ পাশ করে আগে গুরুকে মান, পরে নিজেকে চিন, দেহ পাশ করে। এখন নিজেরে চিনবেন কি? এই গোলাম মঈনুদ্দিনে কয়টা বিয়ে করছে, কয়টা কাম কুকাম নেটে আছে, সে কি করে? এটি খুঁজতে খুঁজতেই তো সময় শেষ। এটি খুঁজে আপনার লাভ আসেনি কেন? আমার হিসাব আমি দিব, আপনি কোনো দিবেন না? দিবেন কেন? মায়ে বুইলা গেছে, ভূতে বুইলা গেছে। হাদিসের কথা, হাদিস শরীফে আসছে, মা ভূতের কাছে যে কয়, পুত্রে তোর 10 মাস 10 দিন ফেটে লইছি, তোরে দুধ খাওয়াইয়া মানুষ করছি, আমার একটা নাক দেয়। এখন ভূতে জবাব দিতেছে, মা গো, তোমার গর্ভ থেকে যদি কলিজা বেড়ায় লাথি দিয়া যদি বের না হইতাম, একদিন পরে তুমি মারা যাইতা প্রসব বেদনায়। তোমার দুধের টনটনিয়ে তুমি বাঁচতা না যদি আমি টাইম মতো না খাইতাম। ফুটে কয়, মাগো আমি তোমারে বাস, অনেক বড় আলোচনা, ওইদিকে আমি যাব না। যাইলি কেন? এই বর্তমান মাগো উপরে আপনার ভালোবাসাই থাকতো না। বর্তমান যে মারা, ওই বেডি অনাই ফোলায় অন দাইয়ে গেছে, গামাই গেল অন বেডি ফুরিয়ে বেডি অন। সময় গেলে সাধন হবে না, ও মন সময় গেলে, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে, অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে। ওরে গাছ যদি হয় ফলে বীজের জোরে, গাছ যদিও হয় বীজের জোরে, সেই গাছে ফল ধরে না। সময় গেলে সাধন হবে না, ও মন সময় গেলে, সময় গেলে সাধন হবে না। এখন
অলরেডি এই মুহূর্তে কানলে কি আর কাজ হবে? হবে না। এই জন্য সময় থাকতে বাবা গুরু ধরতে হবে। আর এখন কোন গুরু ধরবেন? শ্রী গুরু চৈতন্য বিনে কে তোমারে করবে চেতন। এক অন্ধে কি পারে আরেক অন্ধের পথ দেখাইতে কখন? শ্রী গুরু চৈতন্য বিনে কে তোমারে করবে চেতন। ওই যে আমার ভাইয়ের মরার পরে লাশের পাশে ঢোল বাজাইছি না, দেখছেন না ভিডিওতে? ইটা লইয়া আমার ধরছে। তো বললাম ওরা কি করে, মানুষ মরলেই চতুর্পাশে বসি তসবিহ তাহলিল পড়ে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ পড়ে কি পড়ে না? দোয়া দুরূদ পড়ে। এরপরে কোরআন খতম করে। কি করে? কত কথা খেয়াল করে। আচ্ছা মনে করেন এটা আমার ভাইয়ের লাশ, এখন পাশে কোরআন শরীফ পড়তেছে 10 জন মোল্লায়। কয়জন মোল্লায়? কি পড়তেছে? কোরআন শরীফের আয়াতগুলা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর রহমানুর রহিম, তিনি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি শেষ বিচার দিনের মালিক। কথা বুঝেন? কিন্তু কথা এগুলাই তো। আমাকে সহজ সরল পথ দেখাও, সিরাতুল মুস্তাকিম। এখন মরা লাশের সামনে রাই বুঝি কইবেন আমাকে সহজ সরল পথ দেখাও। মরা লাশের সামনে রাখি কইতেছেন ফুফু খালা দাদি নানি চাচি জেডি এদের 14 জনের সাথে মিলামিশা করা যাবে না। ইও কোরআনের আয়াত কইরা হুজুতে সাইড ফরজ, হাত দোয়া, মুখ দোয়া, পাও দোয়া, মাথা মাসের করা, এটা কোরআনের আয়াত। তো মরা লাশের সামনে রাখি বুঝি কইবেন হাত দোয়া, মুখ দোয়া, পাও দোয়া, আউযু করা, হুজুতে সাইড ফরজ। ওরে গুরু ধরি তত্ত্ব করি জেনে আয়, তুই জেনে আয় রে জেনে আয়। বান্ডারে মোহন বাসি কে বাজায়, বান্ডারে মোহন বাসি কে বাজায় রে, শোনা যায় বান্ডারে মোহন বাসি কে বাজায়। ও বন্ধু মুফতি রে কইলাম, ও মুফতি সাহেব, মরা লাশ সামনে রেখে বুঝি ইউসুফ জুলেখার কাহিনী কইবেন কেন? কোরআন শরীফের ইউসুফ জুলেখার কাহিনী, কোরআন শরীফে সূরা বাকারা হইল গরুর কাহিনী। বুঝি মরা লাশ আমার ভাইয়ের লাশটা সামনে রাখি বুঝি গরুর কাহিনী কইতাম? মুফতি এদিক সেই দিক তাকে কয় গোলাম মঈনুদ্দিন আমার হাতটা বাড়ায় একটা সিমট দেন, অনেক বড় ঘটনা। আমি কই কি লেগা? কয় আপনার আলোচনা শুনি বুঝতে পারছি যে আমার হাতটাই মনে হয় নাই। এতদিন কি শিখলাম, কি শিখলাম? মরা লাশ সামনে রাখি বলতেছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার অর্থ কি? আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। এটার অর্থ কি? আল্লাহ। আমি গোলাম মঈনুদ্দিন, এই রায়পুরের যত মানুষ আছে সবাই যদি আল্লাহ পবিত্র না কোন, তারপরও তো আল্লাহ পবিত্র। তো মরা লাশ সামনে রাখি বুঝি কইবেন আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। আসলে এগুলা মোল্লার গোট টাকা কামানোর দামটা হুদ্দা, হুদ্দা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটার অর্থ আল্লাহ বড়, আল্লাহ বড়। মরা লাশ সামনে রাখি বুঝি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বাজান গুরুবাদীর উপরে, এই তরিকতের উপরে আর কোন সত্য নাই, আর কোন সত্য। এখন এই জ্ঞানগুলো আমরা পাচ্ছি না বিদায়ী আমাদের তরিকতের লোকেরা অনেকে বিরোধিতা করতেছে, বুঝে না। যখন বুঝাইয়া দিই ঠিকই বুঝে। এখন তারা বুঝবে কিভাবে? অনেক বড় বড় পীর আছে, পীরদের কাছেও যাওয়া যায় না, শিখবেন কইতে। পীরেরা সবক দে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সুবহানাল্লাহ 200 বার, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, ঠিক না বেটি? এখন এটা তো আপনি মুক্তবের হুজুর থেকে শিখছেন, পীরের কাছে যাওয়ার কি প্রয়োজন? এইটা তো আপনি স্কুলেই পাচ্ছেন। বিশেষ জ্ঞানের জন্য একজন প্রাইভেট টিচারের কাছে আমরা যাই, ঠিক না বেটি? কেন? সমাধান, অঙ্কের সমাধান পড়ে যদি পাস করা যাইতো তাহলে আর প্রাইভেট টিচারের কাছে ছেলে মেয়েরা যাইয়া প্রাইভেট পড়তো না। এই পড়ার ভিতরে আরো কিছু বাতিনি পড়া আছে, যেমন দরাইয়া দি ওযুতে 4 ফরজ, কয় ফরজ? হাত দোয়া, মুখ দোয়া, মাথা মাসের করা, পায়ের টাকনি সদত করা, এটা হলো শরীয়তের। এটাই করতেছে আমাদের সমাজে, ঠিক না বেটি? এইটা করতে করতে হাজার হাজার মানুষ মরে যাচ্ছে। মরে যাওয়ার পরে কি হচ্ছে জানেননি? তার জায়গা, তার সম্পদের জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করতেছে, কিন্তু তার কবরে সাঙ্গা
কুলিয়ে বাসা করে রাখছে, ইন্দুরে বাসা করে রাখছে, তার কবরের খবর নাই। অথচ উকিলের প্রত্যেক হাজিরায় 500, 1000, 2000 দিতেছে, অথচ তার কবরটা তার সন্তানের 200 টাকা 300 টাকা দিয়ে পরিষ্কার করায় না। প্রমাণ আছে সাইয়্যিদ। ওই শরীয়তের ওযু করতে করতে শেষ, এখন তরিকতে যায় নাই। আর আমাদের দেশের কিছু মোল্লা আছে, ওরা মানুষকে তরিকতের দিকে যেন না যাইতে পারে। কেন? মানুষ যদি তরিকতের দিকে যায় তাহলে আর মোল্লার দাম থাকবে না, মোল্লারে টাকা পয়সা দিবে না। এই জন্য তরিকতের বিরুদ্ধে কিছু মোল্লা আছে। আর এই মোল্লারা বিরোধিতা করার কারণ কি জানেননি? কারণ হইল তারা আর কোনো কর্ম শিখে নাই। কোরআন খতম শিখছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাবিজ ব্যথা শিখছে। এখন যদি কাজ শিখতো, কর্ম শিখতো, তাহলে না তারা এই ব্যবসাটা চাইরা আসল সত্য ব্যবসা যাইতো। তারা তো সারা জীবন হাফিজি শিখছে, ইমামতি শিখছে। যদি কাজ শিখতো দুনিয়াবি, তাইলে না তারা এটা ছাড়ি মানুষকে বলতো যে, যেমন আমি সত্য কেন বলতে পারি, আমি আমার কর্ম আছে, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমি ওয়াজ করি, দোকাবাজি করা লাগবে না, আমার ইনকামের সোর্স আছে, ঠিক না বেটি? তাইলে আমি এটা না করলে তো চলে। তাইলে আমি এই জন্য আমি সত্য বলতে পারতেছি। শরীয়তের ওযু শেষ, এখন তরিকতের ওযু কি, হাকিকতের মারফতের ওযু কি? বাবা হাকিকত মারফত এই স্টেজে বলা যাবে না। শুধু আপনাদেরকে তরিকতটা কেন ধরতে হবে বুঝাই। এখন আসেন, তরিকতের প্রথম ওযু হলো যেই দিন হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবেন, সেই দিন থেকে আর এই হাত দিয়া আকাম করা যাবে না। তাইলে বাবা আপনি শরীয়তের ওযু যতই করেন, যেই পর্যন্ত তরিকতের ওযু করবেন না, আপনার ওযু হবে নি। বাবা মাতা মাসেহ মানি, এই মাতার ভিতরে আর জীবনে কুচিন্তা, সিটারি, বাটপারি, লুচ্চামি, বদমাশি আনা যাবে না। এই জন্য যারা একবার তরিকতের ওযু করছে, তাদের কোলে যদি ইয়ং মেয়েও বসে থাকে, তারা আর ওই দিকে চায়। আর যারা এই তরিকতের ওযু করে ফেলছে, তাদের কাছে হিন্দু আসলেও শান্তি পায়। হিন্দুরে ভুল পরামর্শ দেয় না, খ্রিস্টানরে ভুল পরামর্শ দেয় না, ওয়াহাবি খারেজিরও তারা ভালোবাসে, যেই আসে তারাই ভালোবাসে। তারা কাউকে আর ঘৃণা করে না। কেন জানেননি? তরিকতের ওযুর পরে তারা বুঝে হিন্দুর ঘরে আলো দেখে আল্লাহ, আল্লাহ। এখন খ্রিস্টানের ঘরে আলো দেখে, ওয়াহাবিরে নিঃশ্বাস দিতেছে কে, জমাতিরে নিঃশ্বাস দিতেছে কে? তাইলে আমি হিংসা করার দরকার আসেনি? আওয়ামী লীগ যদি আরো 100 বছর ক্ষমতা থাকে, আমার হিংসার দরকার আসেনি? বিএনপি যদি কালকে সকালে ক্ষমতা আসে, আমার হিংসার দরকার আসেনি? হেফাজতে ইসলাম যদি আজকে রাত্রে ক্ষমতা চলে আসে, আমার কোনো হিংসার দরকার আসেনি? ক্ষমতার মালিক কে? এখন এক শ্রেণীর লোক আছে কয় ক্ষমতার মালিক আল্লাহ, কিন্তু লাঠি লই ফিডা ফিডি করে। কিও ক্ষমতার মালিক না আল্লাহ? ক্ষমতার মালিক কি? তো এইগুলো হারাহারি করে কিনলে কোরআনি আইনছাই, কোরআনি আইনছাই কই মানুষের করে আগুন দেয়। এটা কোন কথা? তাইলে মুখের কথা আর বুকের কথা মিল নাই। মুখের কথা বুকের কথা মিল নাই বাজান। তাহলে এবার আসেন, তাইলে শরীয়তের ওযুটা বুঝছেন, হাত ধোয়া, মুখ ধোয়া, মাথা মাসে করা, পায়ের টাকনো সহদত করা 4 ফরজ। এখন তরিকতের ওযু হইল এই চোখ দিয়ে মুখ ধোয়া, মানে এই চোখ দিয়ে আর কু খেয়াল করা যাবে না, এই মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, কান দিয়ে আর কু কথা শোনা যাবে না। এই মকবুল সাহেব তরিকতের ওযু করছে রে, এই জন্য এই এলাকার মধ্যে তরিকতের ওযু করে তরিকতের ইমাম আলী দিদারকে মানার যায় নাই। কেন যায় নাই? যদি কোরআন মেনে থাকে, কোরআনি আইন চাই, কোরআনি আইন চাই কইছি, একমাত্র শুনি মানছে, আর একমাত্র মকবুল সাহেব মানছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর একমাত্র ফারুক ভান্ডারী মানতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। কেন? এখানে আসার পরে দোকানে যখন জিজ্ঞেস করছি ফারুক হাওলাদারের বাড়ি কোনটা, দূর এদিকে যাইয়েন না, এরা যে জানে না আমি যে আজকে আলোচনা করতে আসছি। এইটা নামাজ টামাজে যায় না, মসজিদে যায় না। তখন আমার মনটা অনেক বড় হয়ে গেল, একটা ভালো জায়গা আসছি। কেন? এই সিজনে যে গলা আছে, যে চেহারার বাপ ভঙ্গি আছে, এই সিজনে এই গলাবাজি করি, না হইলেও 10 লাখ টাকা কামাইতে পারি। কেন? অনেক প্রোগ্রাম আসে, দরকার নাই। নিজে বন্ড রয়ে গেছে। কেন? হাজার হাজার মুফতি, শাইখুল হাদিসেরা, বড় বড় মাওলানারা, বড় বড় মুহাদ্দিসে আমার লাই দোয়া করে আমি যেন হেদায়েত হই। কে দোয়া করে? বড় বড় মুফতি, শাইখুল হাদিস, আল্লাহ তারা হেদায়েত করো। হে মরণকালে ডোল বাসিবা যাইত।
আল্লাহ যে এদের কথা শুনে না, আমার যে ডোলবাসী আরো বেশি বাজাইতে আছে কিও। তাইলে বোঝা গেল তাদের দোয়া যেহেতু আল্লাহ শুনতেছে না, তাইলে বোঝা গেল আমি গোলাম মঈনুদ্দিনে হক যেরকম সুবহানাল্লাহ, নিজের কথা নিজে কওয়া ঠিক না, আমি ভণ্ড কিও। এত বড় শাইখুল হাদিস, হাজার হাজার মানুষ লই আমলে দোয়া করে, আল্লাহ তুমি তারে হেদায়েত করো। হ্যাঁ, মারো ওয়াজ করতে গেলে তো আজকে আর মারো করে ভালোবাসাই থাকতো না, যে ওয়াজ আইছে। বাবা আমি দোয়া করি, আল্লাহ কেন তোমার হুকুম ছাড়া গাছের পাতা চোরেরে যদি আউলিয়া করতে পারে, খুনিরে যদি আউলিয়া করতে পারে, বেশ্যা মহিলারে যদি আম্বিয়া বানাইতে পারে, তাইলে আমি গোলাম মঈনুদ্দিন যদি ভুল হতে থাকি, আল্লাহ কি পারে না আমার মনটারে ঘুরাইয়া দিত? আমার মারে লইয়া খারাপ কথা কয়, আমারে লইয়া খারাপ কথা কয়, আমার এত গালাগালি করে, তারপর আমার এই গালাগালি ভালো লাগে, তারপর মাইজ ভান্ডারীর এই প্রেম ছাড়তে মনে চায় না। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে এই নিশা কি ছুটবে আমার গলায় চুরি দিলে, আরে এই নিশা কি ছুটবে আমার গলায় চুরি দিলে, আমার মকবুল শাহ শ্যাম, আরে তোমার জন্যতে আমি পাগল। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যে মহিলাগুলা এই ফারুক ভান্ডারীর বাড়িতে আসছে, প্রত্যেকটা মহিলার গলা স্বর্ণ, প্রত্যেকটা মহিলার হাতে দামি দামি গোল্ড আংটি, তাইলে তারা কোন পরিবারের সন্তান? ঢাকা থেকে চলে আসছে, ঘর বাড়ি সব কিছু ছাড়ি, অথচ ফারুক ভান্ডারীর বাড়ির কাছে আসছি। আর কয় বন্ডের বাড়িতে বন্ড নামাজ রোজা করে না। এখন ফারুক ভান্ডারী মকবুল শাহ কোন নামাজ করছে? যেই নামাজ পড়ার পরে এই মহিলারা, এই পুরুষরাই, ভক্তবিন্দু সবাই ফারুক ভান্ডারীর প্রেমে চলে আসছে। আর অথচ তুমি 5 ওয়াক্ত নামাজ ইমামতি করে পড়াও, অথচ 3 মাস 4 মাস পরে তোমার আর কেউ খবর লয় না, তাহলে তুমি কোন নামাজ পড়াও? এখন আসেন, মূলত দেখতেছি মকবুল শাহ কোরআনী আইন মানছে কিভাবে বাবা? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি প্রকৃতভাবে ইমাম মেনে থাকে, মকবুল শাহ মানছে আলী দিদার রে। এখন আসে গভীর মনোযোগ, আল্লাহ কোরআন শরীফে বলছে যার যার নেতা ধরি, যার যার ইমাম ধরি কিয়ামতের মাঠে ডাকবে। কার কথা? এখন আমি জোহরের নামাজ যাইয়া হায়দারগঞ্জ ইমামের পিছে পড়লাম। এখন 2 মাস পরে ইমাম সাহেব মসজিদের দান বাক্সার টাকা চুরি করে ধরা খাইয়া গেছে গা, আপনার নামাজ কই? এরপরে আমি আজকে মাগরিবের নামাজ ধরেন মদিনা বাজার, ইমাম সাহেবের পিছে পড়লাম। ইমাম সাহেব কিছুদিন পরে সুয়েরিত রং লাগাইছে, এর উপরে ধরা খাইয়া ইমাম সাহেব গেছে গা। এরপরে আমি লক্ষ্মীপুর কোর্ট কাছারিতে গেলাম, কোর্টের ইমাম সাহেবের পিছে একটা দাঁত বিরাজাল ইমাম কইলাম। এখন ইমাম সাহেবের নবীরে কয় মাটি মানুষ, নবী মাটির তৈরি কিও। এই মকবুল শাহ এইগুলাই চিন্তা করে, আর যার তার কাছে বিয়ে বইয়ে নাই, ওই আলী দিদার একজন রে মাই নাই, তার জীবনটা শেষ কইরা গেছে। সমাজ এই এলাকার লোকে মকবুল শাহরে তুচ্ছ করছে, শনিরে তুচ্ছ করছে। এই এলাকার মানুষ মকবুল শাহর সাথে সমাজ করে নাই, নামাজ করে নাই। কেন? মকবুল শাহ তাদের সাথে তাল মিলিয়ে চলে নাই। মকবুল শাহ একজনকে আঁকড়িয়ে ধরছে, ওর কাউমার রাকিন, আল্লাহর রুজুকে এমন ভাবে আঁকড়িয়ে ধরছে। আল্লাহর রুজু কি? এখন আল্লাহর রুজু হইল এই আলী দিদার গৌসুল আজম মাইজ ভান্ডারী। জোরে কোন সুবহানাল্লাহ। এদেরকে এমন ভাবে আঁকড়াইয়া ধরছে গো, সমাজি নামাজি তুচ্ছ তাছিল্য কইছে, বন্ড কইছে, কাফের কইছে। এলাকার থেকে এরকম অনেক আশেকে মাইজ ভান্ডারী, আশেকে গৌসুল আজম মাইজ ভান্ডারী আছে, তাদেরকে এলাকার থেকে বের করে দিছে, ঘর বাড়ি ছাড়া করছে, ঘরে আগুন দিছে। তারপরও ঘর বাড়ি ছাড়ছে, সমাজ ছাড়ছে, ছেলে সন্তান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ছাড়ছে, তারপরও গৌসুল আজম মাইজ ভান্ডারীর প্রেম ছাড়ে নাই। সুবহানাল্লাহ। এখন ওই ভান্ডারীর আশেকরা আছে না গেছে? আছে। মকবুল শাহ আছে না গেছে? আছে। এই জন্য বাজার, ওরে এই নিশা কি ছুটবে আমার গলায় চুরি দিলে, আমার পরাণে বন্ধু শেম, তোমার জন্যতে
আমি পাগল হইলাম আমার মাইজি ভান্ডারি শ্যাম আমার মাইজি ভান্ডারি এমে তোমার জন্যেতে আমি পাগল হইলাম আরে পাগল হইলাম গই আমি পাগল হইলাম গই আমি দেওয়ানা হইলাম আমার মাইজি ভান্ডারি শ্যাম তোমার জন্যেতে আমি পাগল হইলাম আমার মাইজি ভান্ডারি শ্যাম আমার মাইজি ভান্ডারি শ্যাম তোমার জন্যেতে আমি পাগল জোরে কোন আলহামদুলিল্লাহ তাইলে বাবা তরিকতের ওযু দরকার আছে কিনা নাই এখন সারা জীবন শরীয়তের ওযু করি মরছেন কিন্তু তরিকতের ওযুটা করেন নাই যারা তরিকতের ওযু করেন নাই একটু স্যাম্পল দেখাই একটু হিন্ট দিয়ে যাই বাবা ধরে নিবেন ধরলে আপনার লাভ হবে বাজান এখন বর্তমান যুগ খুব ক্রিটিক্যাল বলে কেমন ক্রিটিক্যাল এমন ভাবে জোর গলা দিয়া আমাদের এই ইয়ং জেনারেশনের ভিতরে এমন ইনজেকশন গুলা ঢুকাইয়া দিতেছে মূলত তারা এই ইনজেকশন গুলা ঢুকাইয়া তারা গদি দখল করার জন্য তাদের নিজের শান শৌকতের জন্য হক্কানি লোক হক্কানি ইসলাম প্রচারক জীবনে নিজের শান শৌকত চাইব না যেমন মকবুল শাহ তারা দিলেও খায় নাই তারা দিলেও নেয় নাই কি প্রয়োজন এইটাই হলো ধর্ম আমার দয়াল নবীজি দুনিয়ার থেকে আপনারা শুনছেন ফেটে পাথর বানছে কি বানছে কিসের জ্বালা ক্ষুধার জ্বালা খাদিজার এত ধন সম্পদ পাইয়া নবী সব ঘাটতি বিনতে পারলো না কিও এরা কোন ধর্ম করে কোটি 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 টাকা এদের অ্যাকাউন্টে পাওয়া যায় কিও আর মকবুল শাহ কোন ধর্ম করছে কোন ইসলাম ধর্ম করছে যে ইসলাম ধর্ম করার পরে তার ছেলে সন্তানকে ঠিক মতন খাওয়াইতেও পারে নাই কাপড় লতও দিতে পারে নাই দিন ইসলাম ওনারাই করছে দিন ইসলাম আর ওরা কি ইসলাম করতেছে জামাতের ইসলাম ক্ষমতার ইসলাম কিসের ইসলাম দুনিয়াবি ক্ষমতার ইসলাম আর ইসলাম ধর্ম করলে শামপুরিয়ে করে গেছে ইসলাম ধর্ম করলে গৌসুল আজম মাইজবান্ডারি করে গেছে সুবহানাল্লাহ কইতেন না ওরা দুনিয়ার লোভ করে আর এখন আমরা কিসের লোভ করি কিভাবে নিজেকে ফেমাস করা যায় বসার আসো কিভাবে নিজেকে এই যে গতকালকে যার বাড়িতে মাহফিল করছি শুনি আমি শুনে আজকে যখন ওদের ওই ঘরের পিছন দিয়া আমির হোসেন শনির বাড়ির পিছন দিয়া ওই যে সম্পত্তির মধ্যে আপনার গড় উঠাইতেছে সরকার যে দান করতেছে দেখেন গৌসুল আজম মাইজবান্ডারির দরবারে আমির হোসেন শনি নিজে না খাইয়া প্রত্যেক গুরুসে একটা একটা গরু নিয়ে গেছে আর আজকে পেলাম তার সন্তানরা যে থাকবে এই সন্তান ওই জায়গাটুকুও খাসের কিসের জায়গা কেন শনি আমির হোসেন শনি ইচ্ছে করলে সে কি না করতে পারতো এই এলাকা কিন্তু দুনিয়ার লোক করে নাই আর আমরা দুনিয়ার লোভ ছাড়া কিছুই বুঝি যাই হোক গভীর মনোযোগ আমারে আবার বলে গেছে মার ওয়াজ করতে মার ওয়াজ কি করবো সত্য কথা আসি যায় মুখে দিয়া বানোয়াটি কথাবার্তা আমি পারি না এই জন্য আমি যদি কবরস্থানের উন্নয়ন মাদ্রাসা উন্নয়ন এই যে আবার এই মাহফিল তো আবার এখন একটা দান্তাখানা কি দান্তাখানা বড় বড় বক্তাদেরকে সেলিব্রিটিরা আনি পয়সা কামানোর একটা সিস্টেম এইসব ওই দান করা উড়ানির যদি মাহফিল করতাম আমার মাহফিলের অভাব নেই এখন মার আলোচনা যেটা উঠেছি এটা করতে গেলে তো আজকে রাত শেষ হয়ে যাবে কত কঠিন আলোচনা উঠছে সত্য কথা এগুলো সত্য কথা না তাইলে বাজান যাক তারপরে একটু ইঙ্গিত দিয়ে যাই এখনো যারা বেগম রোকেয়া লিখছে আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দিব পাগল বিজয় লিখছে আবার যদি ফাটাও দয়াল রে ওরে দয়াল এই ভব সংসারে একজন গুরু ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে জোরে কোন সুবহানাল্লাহ আমি মুচি হলেও সুচি হব আজকে এখানে যার মহব্বতে আসছি
সত্য কথা প্রকাশ্যেই বলি, শাকিলের মা ফারুক ভান্ডারীর বউয়ের মহব্বত আজকে এই মাহফিলে আসছে, সত্য কথা। একটা মা উনি, আর আপনারা যারা বক্তা আছেন তারাও তো ওজন করতেছেন, কি প্রেমী, সুবহানাল্লাহ বিতেন না। আমি গোলাম মঈনুদ্দিন যে সময় কওমি মাদ্রাসাতে পড়ি, তো যখন জানছে যে আমরা মাইজ ভান্ডারী, তো ওদের নিশানাই ছিল আমার উপরে, কিভাবে ওয়াশ করে আমার বাড়ি থেকে ঢোল বাজনা সব বের করে দিতে পারে, খুব টার্গেট ছিল। তা আমি আসি এসে মারে বুঝাইতাম, বুঝছেন, কইতাম যে মা তোমরা জাহান্নামে যাইবা, ঢোল বাজাও প্রত্যেক বাড়িতে, এখানে এক বাড়ি দিবা 70 বাড়ি হাসরের ময়দানে। আল্লাহ প্রেমিকা ছিল, ভান্ডারী পাগলা ছিল। তো মাকে বাবা আমারে কি লেগে বাড়ি দিব, আমি তো কোনোদিনও ঢোলে বাড়ি দিই না, ঢোলে বাড়ি দিয়ে তো আমরা যাদেরকে টাকা দিয়ে আনি তারা আনা, তো এটা তো যুক্তি আছে। তো এটা যাই হুজুরের কইলাম, হুজুর আমার মারে কি লেগা ঢোলে এক বাড়ি দিলে আমার মারে কি লেগা 70 বাড়ি দিবা, আমার মা তো ঢোল বাজা না। তাইলে কে বাজায়? আমি কই সিটাং থেকে ব্যান্ড পার্টি বানা আনে, ওরা বাজায়। আরে তাইলে তো তোমার মার দোষ নাই, তাইলে তোমার মা দেখেন, এই মা ভান্ডারী হওয়াতে, খাস আশেক হওয়াতে আজ পর্যন্ত আমার ইমানটা টিকে আছে। নাইলে ওই হেসুমে জড়ি দিতাম, হেসুমে কি হইতাম, জড়ি দিতাম। আর ওলি আল্লাহকে চিনেই মা, কেন সর্বপ্রথম দয়াল নবীজিকে চিনছে বিবি খাদিজা। বাবা ওদের নাম কি? হাওয়া। ওদের নাম কি? হাওয়া। আহা, এই আলোচনাগুলো বক্তারা করে না বিদেই আজকে ইয়ং জেনারেশন গুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এই হাওয়াটা আতরের লগে লাগলে কি হয়? আতরের গ্রাম। আর ফাইখানার লগে লাগলে ফাইখানার গ্রাম। কথা খেয়াল করিয়া, গোস্তের লগে লাগলে গোস্তের সুবাস আসে, মেজবানির বাড়ির পাশে যাইলে ওখান থেকে ফলাও কোরমার সেন্ট আসে, কিসের ওই হাওয়াটা মিশে। তদ্রূপ যারা ইয়ং জেনারেশনের ছেলে আছে গো, তারা যদি ওইরকম একটা গুরুবাদী হাওয়া যদি নিজের সাথে গ্রহণ করতে পারো, তাইলে মানব জনম সুন্দর, মানব জনম। আর না হইলে এই মানব জনম আইনের মধ্যে থাকি ফেসে ফেসে চলে যাইব, কোনো কাজ হবে না। এই জন্য বাজার মা এমন একটা প্রেমিক হইতে হবে, আর ওই প্রেমিকটা হইতে হইলে মা যেমন এটা ভাগ্যে থাকতে হয়। আমাদের এই লাইনটা এমন একটা লাইন, এমন একটা তরিকতের লাইন, এইটা সবাইরে ধরে না। আমি গোলাম মঈনুদ্দিন যতই কৌশলে করি, আপনাদের একজনেরও ইমান তাজা করতে পারবো না যদি মকবুল শাহ দয়া না করে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এখন গভীর মনোযোগ, আমরা যারা ওলি আল্লাহ প্রেমিক আছি, আমরা যে কোরআন 100% মানি, তার আরেকটা দলিল নিয়ে যান। সবার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, সূরা আরাফের 56 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বাবা কথা ধরে নিবেন, কোরআন শরীফ হাদিস শরীফের মধ্যে, হাদিসের কথা বাদ দিব কেন, হাদিস আসছে নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে 250 বছর পরে। কত বছর পরে? 250 বছর পরে। এই কোরআন শরীফটাও পান্ডুলিপি হয়েছে উসমানের আমলে। কোরআনটা পাথরে টাথরে এখানে সেখানে লিপিবদ্ধ ছিল। এই জন্য আজকে যাই ওদিকে যাব না, ওদিকে আরো অনেক গভীর আলোচনা। এখন এই কোরআনের মধ্যে আর কোথায় আপনি পাবেন না, আমার আল্লাহ বলতেছে, যদি আমি আল্লাহর রহমত পেতে চাও, ইন্না মানি নিশ্চয়, রহমাতুল্লাহ মানে আল্লাহর রহমত, করিবুম মিনাল মুহসিনিন, মুহসিনিনদের কাছে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। কার কাছে যাও? মুহসিনিন, ওলি আল্লাহর কাছে যাও, যাদের কাছে দান্তাবাজি নাই, ধোঁকাবাজি নাই, হিংসা নাই, অহংকার নাই, সবাইকে নিজের সন্তানের মতন ভালোবাসে। কোন সুবহানাল্লাহ। এই যে আজকে ফারুক ভান্ডারীর বাড়িতে আসছেন, মকবুল শাহর বাড়িতে আসছেন, এই যে আপনারা 10 মার 10 সন্তান, ওনার কাছে ওই মায়া ওই মহব্বত হওয়াতেই তো এখানে আসছে, নাইলে যাওয়ার জায়গার অভাব আছে। এই যে যেসব লোকগুলা কামরাঙ্গীর সর, যে এদের যে দোকান ব্যবসা আছে, এরা ইচ্ছে করলে মালয়েশিয়া গিয়েও ট্যুর করে আসতে পারে ছেলে মেয়ে নিয়ে, এরা ইচ্ছে করলে থাইল্যান্ড গিয়েও ঘুরে আসতে পারে, কেন ওদের যে অ্যাবিলিটি আছে।
কিন্তু এখানে আসি আজকে দেখেন সালার শটের মধ্যে বসে আছে কেন? ওই মায়া ওই মহব্বত পাওয়াতেই তো, না অন্য কিছু। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে বাবা আল্লাহ কোরআনে কয় এদের কাছে আল্লাহর রহমত। আর কোথায় আল্লাহর রহমত আছে? কোরআন শরীফ দিয়া। আমি কালকে সকাল পর্যন্ত আছি, কোন একটা আলেম যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে এই এলাকার ভিতরে, এই 5 কিলোমিটারের ভিতরে অনেক বড় মুফতি মুহাদ্দিস আছেন, যদি থাকে আমাকে দেখাইয়া দেন, আমি আরেকটা ওয়াজে যাই আর ভুল করতাম না, ওই আয়াতটাও কমু। কিলা আমি জিরা ভাইছি এটা কইতেছি, হয়তো আপনি যদি ভাইয়া থাকেন আমারে কম যে হুজুর আপনি দেখুন ওলি আল্লাহ ছাড়া আর কোথায় রহমত নাই, অমুক একটা আয়াতের মধ্যে অমুক সূরার মধ্যে একটা আয়াত পাইছি অমুক জায়গাতে রহমত আছে, দেখাই দেন। পারতেন না, কেন? কোরআন আমি বহুত গাছছি, কোরআন আমি গাছছি, পারতেন না দেখাইতে। তারপরেও পারলে দেখান। এখন তো বানোয়াটি কোরআন বাইর হইছে। কি কোরআন বাইর হইছে? বানোয়াটি কোরআন। বলে কেমন? কিও আগে ঘরে আগুন লাগলে কোরআন শরীফ গাছে বসতে, অন যে বাইতুল মুকাররমে হাজার হাজার পিস কোরআন শরীফ জ্বালাই জুতা দিয়ে ছুটছে নামাজের পরে, জুমার নামাজের পরে, মনে আছে কি? আছে আছে। হিডি কোন কোরআন? আগে কোরআন শরীফের মধ্যে বালার নাম দিলে কোরআন শরীফ ঘুরতো না।